সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আমরা কিন্তু সবাই জানি যে গ্রামার অংশ থেকে যে কোনো চাকরি পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেই থাকে, বিশেষত নাউন থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় 1 অথবা 2 মার্ক কমন থাকে। তো চলুন আমরা শুরু করি পার্টস অফ স্পিচ থেকে নাউন। পার্ট বলতে অংশ, অফ বলতে এর, স্পিচ মানে কথা বা বাক্য, ঠিক আছে। এখন বাক্যের অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে। প্রত্যেকটাই এক একটা পার্ট। যেমন আই ওয়ান্ট টু কলেজ, এখানে আই ওয়ান্ট টু কলেজ প্রত্যেকটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এখানে নাউন যে শব্দ দিয়ে মানুষ, প্রাণী, বস্তু বা স্থানের নাম বোঝায় বা বলা হয়। নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন দ্বারা কোনো কিছুর নামকে নাউন বলে। মনে রাখতে হবে প্রতিটি প্রকারের নাম আবার নাউন। যেমন 8 প্রকারের নামগুলো বললাম না, সেই প্রত্যেকটা প্রকার ভেদের প্রকারগুলোর নামও হচ্ছে নাউন। যেমন অ্যাডভার্ব ইকুয়াল নাউন। দ্য ওয়ার্ড নাউন ইজ নাউন। ওয়ার্ড শব্দটা নিজেও একটি নাউন। ফর এক্সাম্পল, রহিম, ক্যাট, স্কুল, বুক, ঢাকা, এগুলো প্রত্যেকটা এক একটা নাম, আর এগুলোকে বলা হয় নাউন। নেমিং ওয়ার্ড মানেই হচ্ছে সব নাউন। কাইন্ডস অফ নাউন, নাউন আবার 2 প্রকারের হয়ে থাকে। একটা হলো কনক্রিট নাউন, আরেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এই নাউনকে যদি প্রধানত বলা হয়, প্রধানত বললে 2 প্রকার। যদি নাউন মোট কত প্রকার, মোটের কথা উল্লেখ থাকলে 5 প্রকার বলতে হবে। প্রধানত বললে 2, মোট বললে 5। 5 প্রকার নাউন দেখে আসি। প্রপার নাউন অথবা বিশেষ নাম, প্রপারলি কোনো কিছুর নামকে বোঝাবে আর কি। কমন নাউন জাতিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন উপাদানবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক নাম। কনক্রিট নাউনের বিপরীত হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন থেকে এখানে সংক্ষিপ্ত কিছু নিয়েছি, নাউন পড়লাম। এবারে প্রোনাউন। যে শব্দ নামের পরিবর্তে বসে এই নাউন দ্বারা সুনির্দিষ্ট বা বিশেষ অর্থাৎ পার্টিকুলার কোনো ব্যক্তির নাম, স্থানের নাম এবং বিশেষ বস্তুর নামকে বোঝায়। ফর এক্সাম্পল, সি, হি, ইট, দে, উই, অর্থাৎ নামের পরিবর্তে যেগুলো বসে। এখন একটা বিষয়ের উপর যদি আমরা একটা নাম সবসময় ইউজ করতেই থাকি লাইন বাই লাইন, তাহলে কি খারাপ শোনায় না? যার কারণে কিন্তু এই প্রোনাউনটা খুব দরকার। নামের পরিবর্তে প্রোনাউন বসে। যেমন ছেলের নামের পরিবর্তে হি বসে, মেয়ের নামের পরিবর্তে সি বসে। অ্যাডজেক্টিভ বিশেষণ যে শব্দ নাম বা সর্বনামকে বর্ণনা করে। ফর এক্সাম্পল, বিউটিফুল, টল, রেড, বিগ, স্মল, এসব কিছু। ভার্ব বলতে ক্রিয়াকে বোঝায়, যে শব্দ দিয়ে কাজ করা বা ঘটতে থাকা বোঝায়। ফর এক্সাম্পল, রান, ইট, গো, রাইট। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ যে শব্দ ক্রিয়া বিশেষণ বা আরেকটি ক্রিয়া বিশেষণকে বর্ণনা করে, কিভাবে, কবে, কোথায়। ফর এক্সাম্পল, কুইকলি, ভেরি, স্লোলি। প্রিপোজিশন বলতে প্রাধান্যই অব্যয়কে বোঝায়, যে শব্দ নাম বা সর্বনামের সাথে সম্পর্ক স্থাপন করে। ফর এক্সাম্পল, অন, ইন, আন্ডার, অ্যাট। কনজাংশন অর্থাৎ সংযোজক যে শব্দ দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। ফর এক্সাম্পল, অ্যান্ড, বাট, অর। এক কথায় দুটো সেন্টেন্সকে কানেক্ট করবে, একসাথে জুড়ে দিবে। কি দিয়ে? অ্যান্ড, বাট, অর দিয়ে। এটা কি কনজাংশন বলা হয়ে থাকে। ইন্টারজেকশন হলো আবেগসূচক অব্যয়, যে শব্দ দিয়ে হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয়। অনুভূতি যেমন কষ্ট, খুশি, বিস্ময়, এগুলো। ফর এক্সাম্পল, ওয়াও, ওহ, হুররে, অ্যালাস। আমি কিন্তু এটাকে অ্যালাস বলে থাকি। অ্যালাস, আই এম আনডান, হাই আমার পুরা কপাল। এটিকে মনে রাখার কৌশল হচ্ছে NPVAAPCI, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। কম্পাউন্ড নাউন হলো যৌগিক বিশেষ্য, দুটি বা তার বেশি শব্দ একত্রে মিলিয়ে গঠিত একটি নতুন বিশেষ্য, যার একটি নির্দিষ্ট অর্থ থাকে। একটি বস্তু, স্থান, ব্যক্তি বা ধারণা বোঝায় এবং মিলিত দুটি শব্দ মিলেই তার পূর্ণ অর্থ তৈরি করে। মিলিত মানে দুটো শব্দকে মিলিত হয়ে একটা পূর্ণ শব্দ গঠন করবে। এটা কি বোঝাচ্ছে? উদাহরণ যেমন টুথব্রাশ, টুথ একটা শব্দ,
ব্রাশ একটা শব্দ, দুটো একসাথে জুড়ে টুথব্রাশ হয়েছে এবং এর অর্থ হলো দাঁত মাজার ব্রাশ। ফুটবল, ফুট প্লাস বল, ফুটবল। বাস স্টপ, বাস প্লাস স্টপ মানে বাস থামার জায়গা। সানফ্লাওয়ার, সান প্লাস ফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। বাথরুম, বাথ প্লাস রুম, স্নানঘর। নিউজ পেপার, নিউজ প্লাস পেপার, সংবাদপত্র। স্কুল ব্যাগ, স্কুল প্লাস ব্যাগ, স্কুল ব্যাগ, ব্যাগ। ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক প্লাস বোর্ড, ব্ল্যাকবোর্ড। রেইনকোট, রেইন প্লাস কোট, রেইনকোট, বৃষ্টি প্রতিরোধক কোট। পুলিশম্যান, পুলিশ প্লাস ম্যান, পুলিশম্যান, পুলিশ কর্মকর্তা। বাংলা ভাষায় রেল স্টেশন, রেল প্লাস স্টেশন। বইমেলা, বই প্লাস মেলা। বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ প্লাস কেন্দ্র। এখানে আরও কিছু এখানে রয়েছে কম্পাউন্ড নাউন, যেমন হেডমাস্টার, হিয়ার, ব্রাশ, সানলাইট, ক্লাসরুম। স্ট্রাকচার, নাউন প্লাস নাউন। নাউন, দুটো নাউন যোগে কিন্তু হয়ে থাকে নাউন, অর্থাৎ ক্লাসমেট, হ্যান্ডব্যাগ, হেডমাস্টার। তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ইয়েলো কার্ড, গ্রিন হাউস। জেরান্ড প্লাস নাউন, ক্লোজিং টাইম। নাউন প্লাস জেরান্ড, ট্যাক্সি ড্রাইভিং। নাউন প্লাস ভার্ব, হেয়ার কাট, সানরাইজ। ভার্ব প্লাস নাউন, বাথরুম, প্লে বয়। থ্যাংকস ফর ওয়াচিং। নাউনের সেকেন্ড পার্ট দেবো পরবর্তী ভিডিওতে।